এখানে কিছু চারা রুই আছে। এই রুই মাছগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো 10 মিনিটের জন্য। অন্যদিকে এখানে কিছু পটল আমি ছাড়িয়ে নিয়েছি, খানিকটা খোসা ছাড়িয়েছি, খানিকটা রেখেছি। এভাবে করে কেটে আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে হলুদের গুঁড়ো আর লবণ মাখিয়ে আমি রেডি করে রাখছি। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দেবো, একে একে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এরপর আমি পটল দিয়ে দিলাম, পটলগুলিও ভেজে তুলে নেব। সবগুলো পটল এইভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন। আবার সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে বড়ি ভেজে নিলাম। আমি এখানে বিউলি ডালের বড়ি ব্যবহার করেছি। বড়িগুলি ভেজে তুলে নিলাম। এবার ওইটাই জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে টমেটো কুচি দিয়ে দিয়েছি, সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা, লবণ স্বাদ মতন, দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। এবার 1 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। টমেটোটা গলে গেলে তাড়াতাড়ি মিশে যাবে মশলাটা। 1 মিনিট বাদে তুলে দেখছি টমেটোটা নরম হয়ে গেছে, গলে গেছে। এবার ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এই যেহেতু চারা মাছ দিয়ে করছি আমি রান্নাটা, তাই এই গরমে একটু পাতলা পাতলা হালকা হালকা করে করছি আমি, যাতে খেতে ভালো লাগে। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে একটু পাতলা করে রান্না করলেই খেতে ভালো লাগবে সবার। এবার এর মধ্যে আমি ঝোলটা ফুটতেই ভাজা মাছগুলো, ভাজা পটল সব দিয়ে দিলাম, আর ভাজা বড়িটাও দিয়ে দিচ্ছি। দিয়ে তাপটাকে মিডিয়াম করে একটু সময় ফুটতে দিচ্ছি। 3 মিনিট মতন ফুটলে আমি ওভেনটা সুইচ অফ করে দেব। সুইচ অফ করে দিয়ে প্লেটিং করে নেব, আমার রান্নাটা হয়ে যাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এভাবে করে খাবেন। এই গরমে এভাবে করে খেলে খুব ভালো লাগবে, শান্তি লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্টসে জানিয়ে দেবেন। তাহলে ভিডিওটা আজকে শেষ করছি। নমস্কার।